الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى: وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطأ وخير الخطأ إنه التواب. رواه الترمذي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يسر ولا تعسر بشر ولا تنفر. رواه البخاري إلى آخر حديث. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم ثبتنا عند الموت لا إله إلا الله واجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, শুরুতে প্রশংসা জ্ঞাপন করেনি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দাস পবিত্র জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিনে আমরা দুনিয়াবি হাজারো রকম ঝামেলাকে উপেক্ষা করে দুরাকাত ফরজ সালাতের উদ্দেশ্যে মসজিদে এসে খুতবায় অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করেনি, সকল বলে আলহামদুলিল্লাহ। আবার প্রশংসা জ্ঞাপন করেনি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের বিশেষ নিয়ামতে হাজারো মানুষের হাজারো কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আগে ভাগে আসার সৌভাগ্য দিয়েছেন। এই জন্য আবারও সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করে নিয়ে সকলে বলি অন্তরস্থ থেকে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আহমদ মুহাম্মদ, সর্বশেষ নবী রাসূল নামে পরিচিতি, যে রাসূলের আগমনের কারণে আমরা কোরআন এবং সুন্নাহকে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে গাইডলাইন হিসেবে পেয়েছি। সে রাসূলের নামে দুরূদ পড়ে নিই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ছিল প্রতিটি জুমার দিন মুসল্লিদেরকে নিয়ে ইসলামের মৌলিক বিষয়গুলির এক একটা বিষয় সম্পর্কে অবগতি করা, জানানো, প্রশিক্ষণ দেয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার দিনের নিয়ম। আমি তেমন একটা ইসলামের গুরুত্বপূর্ণ ব্যাপার সন্তানের প্রতি পিতামাতার ভূমিকা গত জমায় কিছু আলোচনা করেছিলাম, আর যেখান থেকে রেখে গিয়েছিলাম সেখান থেকে আলোচনা করার চেষ্টা করবো। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত সময় বলেছিলাম যে সন্তান যদি পোশাক করাটাই যদি পিতামাতা হওয়ার কারণ হতো, তাহলে পাগল বা পতিতালয়ের মহিলা তারাও পিতামাতা হতে পারত। কিন্তু প্রকৃত অর্থে পিতামাতা হতে গেলে কিছু দায়িত্ব এবং বৈশিষ্ট্য প্রয়োজন। গত সময় আলোচনা করেছিলাম যে একজন পিতা হিসেবে, একজন মাতা হিসেবে আমাদেরকে পরিকল্পনা করা উচিত বিয়ের আগে সন্তানকে কিভাবে আমি লালন পালন করব, কিভাবে আমি বড় করব, কিভাবে লেখাপড়া শেখাবো, কোন প্রতিষ্ঠানে পড়াবো, কোন চাকরিতে তাদেরকে জয়েন করাবো, তাদেরকে রাজনীতি করাবো, কিংবা যা কিছু করাবো, এই পূর্ব পরিস্থিতি নেওয়া আমাদের উচিত ছিল বিয়ে করার আগে। গতদিন আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আপনার একটা ফসলের ভুঁই আছে, একটা জমি আছে যেখানে আপনি ফসল ফলাতে চাচ্ছেন। এখন কোন মৌসুমে কোন ফসল আপনাকে ফলাতে হবে একটা পূর্ব পরিকল্পনা লাগে। এখন ধরেন শীতের মৌসুম, আপনি যদি এখন গরমকালে যে ফসলগুলো হয়, যেমন ধরেন বাঙ্গি, তরমুজ ইত্যাদি আছে, আপনি যদি আপনার ভুঁইতে সেই ফসলগুলো আপনি কি করেন, রোপণ করেন, ফসল আশা অনুযায়ী পাওয়া যাবে না, কারণ এখন সেই সিজন না।
এখন সেই মৌসুম যাচ্ছে না যে মৌসুমের ফসল আপনি আপনার জমিতে বপন করেছেন। সুতরাং কি করা উচিত, আপনাকে কোন সিচুয়েশনে কোন সময় এসে কিভাবে আপনাকে বীজ বপন করতে হবে এটা আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। যেমন ধরেন এখন শীতের মৌসুম, এখন যে ফসলটা আপনার বাজারে ওঠে, যেমন ধরেন বড়াই উঠতেছে, পেয়ারা আছে, ইত্যাদি ধরনের আছে, আপনি আপনার জমিতে এই ফসলগুলো চাষ করতে পারেন। যদি এই ফসলগুলো চাষ করেন তাহলে কি হচ্ছে, আপনি লভ্যাংশ একটা লাভবান হতে পারছেন এবং একটা বিরাট আপনার মুনাফা পেয়ে আপনি কি বলছেন, আর্থিকভাবে সচ্ছল হতে পারছেন। এর পরিকল্পনা আপনাকে কখন নেওয়া উচিত ছিল, ফসল ফলানোর আগে। ঠিক তেমনি ভাবে আমরা যখন সন্তান নিতে চাচ্ছি, পিতামাতা হতে চাচ্ছি, বিয়ে করার ঠিক আগে আমাদের পরিকল্পনা করা উচিত ছিল যে আমার কয়টা সন্তান নিব, এই সন্তানকে কিভাবে শিক্ষা দিব, কিভাবে বড় করব, কিভাবে তাদেরকে চাকরি বাকরি করাবো, কিভাবে তাদেরকে রাজনৈতিক ফিল্ডে তাকে কাজ করাবো, এটা আপনার আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল। যেহেতু আমরা পরিকল্পনা নিচ্ছি না বিধায় আমাদেরই কারো সন্তান, আমাদের কোনো ভাইয়ের সন্তান আজকে দেখেন কি করতেছে, চাঁদাবাজি করতেছে। আজকে আমাদের মাঝ থেকে আমাদেরই সন্তান, আমাদের কোনো ভাইয়ের সন্তান, তারা কি করতেছে, খুন করতেছে, তারা জেনা বেবিচার কিন্তু বড় বড় কবিরা গুনাহ করতেছে। কেন? তারা পূর্ব পরিকল্পনা নেয়নি। যদি আপনার পূর্ব পরিকল্পনা থাকতো এই আমি 5টা সন্তান নেবো, একটা সন্তানকে মাদ্রাসায় বড় আলেম বানাবো, একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, একটা সন্তানকে ডক্টর বানাবো, একটা সন্তানকে শিক্ষক বানাবো, একটা সন্তানকে কি বানাবো, রাজনীতিবিদ বানাবো। যদি আপনার এই পরিকল্পনা থাকতো, আপনি পরিকল্পনা মহাপ্রকৃতিতে আপনি কাজ করতেন, তাহলে আপনার যে 5টা সন্তান হয়েছে, একটা কিন্তু চিন্তাকারী হতো না, এর একটা কিন্তু সন্ত্রাস হতো না, এর একটা কিন্তু রাজনীতিবিদ হতো না, এর একটা কিন্তু চাঁদাবাজ হতো না। আপনার প্রথম থেকেই পরিকল্পনা ভুল ছিল। আর পরিকল্পনা, পরিবার পরিকল্পনা নামে একটা ইহুদিবাদী মানে একটা চিন্তা চেতনা পশ্চিমা বিশ্ব আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে। সেটা কি জানেন? আসলে ইসলামিক পরিকল্পনা একটা, পরিবার পরিকল্পনা একরকম, আর আমাদের বর্তমান সোশ্যালজি আমাদের যে পশ্চিমা বিশ্ব আমরা অনুসরণ করি, তারা আমাদেরকে যে পরিকল্পনা দিয়েছে দুটো ভিন্ন রকম। আমাদেরকে পশ্চিমা মিডিয়াগুলো জানায় যে পরিবার পরিকল্পনা করতে হবে, মাত্র 2টা সন্তান নেবে, 2টা কিংবা 3টা, 2টা কিংবা 3টা সন্তান নেবেন। এটা হচ্ছে কি বলেন তো, একটা সুস্থ সবল একটা মানে সুগঠন একটা পরিবার হবে। আপনাকে এই চিন্তা চেতনা দিয়ে দিয়েছে। অথচ ইসলামিক ম্যাথোলজি যেটা বলে, ইসলাম যেটা বলে সেটা কি, যে আপনাকে পরিবার পরিকল্পনা নিতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে সন্তান নাও। কেন? কিয়ামতের মাঠে আমি যাতে বলতে পারি সবথেকে বেশি উম্মত আমার। এখন বেশি সন্তান যেটা আল্লাহ রাসূল বলছে, অবশ্যই এটা বৈজ্ঞানিক কারণ আছে এবং আমাদের সামাজিক উন্নয়নের কোনো কি থাকবে বলেন তো, এর পিছনে উপকার থাকবে। যদি উপকার না থাকে তাহলে সেটা ইসলামের সত্যতা না। ইসলাম যেটা বলে অবশ্যই আজকের বিজ্ঞানের সাথে সেটা কি হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে এবং ইসলাম বিজ্ঞানকে কি করতে হবে, অনুমোদন দিতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বেশি বেশি সন্তান নাও, এর লাভ আছে। এর লাভটা কি? আমাদের পশ্চিম বিশ্ব কিন্তু আমাদের বলছে বেশি সন্তান এলে খাওয়াবো কি, একটা চিন্তা চেতনা আছে নাকি? আচ্ছা, খাওয়ানোর মালিক কে বলেন তো? খাওয়ানোর মালিক আল্লাহ। এই কথা আপনি বিশ্বাস করেন নাই বিধায় আজকে আপনি 2টা সন্তান নিয়েছেন মাত্র। কেন জানেন? আপনি আপনার দিকে ফিরে যান, আপনার দাদার দিকে তাকান। আপনার দাদার কয় ভাই ছিল বলেন তো? দেখেন 10-12 ভাই, 14 ভাই। তাদের মানে ইনকামের সোর্স ছিল কি? শুধুমাত্র ফসলের জমি। এখন আমাদের প্রযুক্তির কল্যাণে আমরা কিন্তু ফসল একই জমিতে অনেকগুলো ফসল ফলাতে পারি। যেমন ধরেন একই ধানের ভুঁইতে আপনি আউশও লাগাতে পারেন, বোরো লাগাতে পারেন, ইরিও লাগাতে পারেন। আর আগে যে আমাদের দাদাদের সমাজের দিকে তাকান, তারা শুধুমাত্র একটা ফসল পেত, মাত্র একটা ফসল, একটা বোরো ধান পেত, আর 2টাই হতো না পানির উচ্ছ্বাসে। তো তারা একটা ফসলের উপরে নির্ভর করে তার সন্তান এসে কয়টা, 12টা 14টা। আপনি ভাবতেই অবাক হবেন, এত সন্তান নিয়েও তারা কি করে নাই, কখনো রিজিকের চিন্তা করেনি। আর আপনি তো একটা সরকারি চাকরি করেন, মাস গেলে 30,000 টাকা চলে আসে। তাহলে আপনার কেন পশ্চিমা সমাজে, ইহুদি এবং পশ্চিমা যে সমাজের যে কালচার, 2টা সন্তান নিতে হবে, এই চিন্তা তুমি কি আপনাকে মাথায় ঢুকিয়েছে? আপনার দাদা যদি আপনার বাবাকে খাওয়াতে পারে, আপনি কি খাওয়াতে পারবেন না? আপনি তো রিজিকের মানে মালিক না। আপনি কি মালিক? আপনি কি রিজিকের মালিক বলেন? আপনি রিজিকের মালিক না। আপনি যে সকালে ভাতটা খেয়েছেন, এই ভাতটাও কারণ কি বলেন তো? আল্লাহ করে। আপনাকে যতটুকু দেওয়া হয়েছে সমস্ত কিছু কি বলেন তো, আল্লাহ তাআলার অধীনে। এখন আপনি যে পরিকল্পনা মানে ইহুদি সমাজের চিন্তা চেতনা মাথায় লালন করতেছেন, এটা আসলে ভুল। প্রথম কারণ কি? প্রথম কারণ আপনার 2টা সন্তান। 2টা সন্তান যদি আপনি নেন, আপনি বিসিএস ক্লাস বানাবেন নাকি তাকে মেডিকেল বানাবেন নাকি ইঞ্জিনিয়ার বানাবেন, আরো অনেকগুলা পোস্ট ফাঁকা আছে, থেকে যাবে।
কিন্তু আপনি যদি সন্তান নেন 5টা, তাহলে আপনি একটাকে মাদ্রাসায় দিতে পারবেন, পরকাল পেয়ে গেছেন। যদি একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি না, তবে এর সম্ভাবনা আছে পরকাল আপনি পেয়ে গেছেন। কেন? আপনার সন্তান যতদিন কোরআনের একটা অক্ষর পাঠ করবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ইত্যাদি পাঠ করছে, একটা হরফে কয়টা লিখি বলেন তো? 10টা লিখি। আপনার সন্তান যে আলিফ লাম মিম বলছে, যেহেতু আপনি তাকে লালন পালন করেছেন, আপনি তাকে ওরসজাত আপনার সন্তান, যেহেতু আপনি তাকে বড় করেছেন, কাঠখড়ি ব্যয় করে তাকে আপনি লেখাপড়া শেখাচ্ছেন, সে যতটা সব ইনকাম করছে সমস্ত সব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি তো কোরআনই পড়তে পারেন না, তারপর আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে আপনি সব পাচ্ছেন, পরকালে একটা পুঁজি আপনার মানে সঞ্চয় করতেছেন। কিন্তু আপনার সন্তান যদি 1টা 2টা 3টা হয়, তাহলে আপনার মাদ্রাসায় দেওয়ার সেকশন বন্ধ। বস্তুবাদী সমাজ আপনাকে শেখাবে, আপনি কি করেন? কলেজে দেন, আপনি বড় বড় ভার্সিটিতে পড়ান, আপনি মেডিকেলে পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, অনেক টাকা পাবেন, দুনিয়া পাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া পাবেন, দুনিয়ায় লাখো কোটি পাবেন আপনি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাজার দুনিয়ার পিছনে ছোটে, কিসের পিছনে বলেন তো? দুনিয়ার পিছনে। একটু ঘুমায় না, সাথেই থাকেন, মাত্র 30 মিনিট 20 থেকে 25 মিনিট। যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছোটে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া দেন, আখিরাত তার থাকে না। আর যে ব্যক্তি কি চাই? আখিরাত চাই। যে ব্যক্তি আখিরাত চাই, আল্লাহ তাআলা নিজে বলছেন, যে ব্যক্তি আখিরাত চাই তাকে দুনিয়াও দিন, আখিরাতও দিন। এখন আপনার যদি সন্তান 2টা হয়, আপনি তাকে মাদ্রাসায় পড়াবেন, আপনি ভার্সিটিতে পড়াবেন, একটা সমস্যার সম্মুখীন হবেন। এরপরে আরো অনেক উপকারিতা আছে। যেমন ধরেন, যদি কোনো বাচ্চা সন্তান মারা যায় মাসুম অবস্থায়, একবার ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা গিয়েছে, বা নিষ্পাপ 1 বছর 2 বছর, এখন সে কিছু বোঝে না, এমত সময় যদি কোনো বাচ্চা সন্তান মারা যায়, আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে এই কিয়ামতের মাঠে যখন এই সন্তানকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, তখন এই সন্তান কি করবে জানেন? পিতামাতার কাপড়ের আঁচল ধরে রাখবে, যে আল্লাহ, আমার পিতামাতাকে যতক্ষণ না তুমি জান্নাতে দিচ্ছ ততক্ষণ আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এখন আপনার সঙ্গে যদি 2টা হয়, তাহলে কয়টা মরে আর কয়টা বেঁচে থাকে বলুন তো? যদি আপনার বাপ মা সন্তান হতো 8টা 10টা, তাহলে কি হতো? একটা মারা গেলে আর 4টা বাচ্চা থাকতো। কিন্তু আপনার পিতার সন্তান, আপনার যদি সন্তান 2টা হয়, কয়টা মরবে কয়টা বাঁচবে? আপনি যদি এই আল্লাহ রাসূল এবং কোরআন হাদিসের কথা যদি মানে একটু গবেষণা করেন, দেখবেন আপনার দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন, বিজ্ঞানও পাবেন, আপনি এতে সমাজ রাজনীতিও পাবেন, সবকিছু পাবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, যে পরিবার পরিকল্পনা যেটা বলতে গিয়েছিলাম, যে বর্তমান সমাজে পরিবার পরিকল্পনা নয়, যে চিন্তা চেতনা আমাদের মাথার ভিতর ঢোকাচ্ছে, সেটা হচ্ছে মাত্র 2টা সন্তান নেবেন। 1টা নেবেন, 2টা নেবেন, 3টা নেবেন, এর বেশি নেওয়া যাবে না। আপনি শুনে অবাক হবেন যে চীনা সরকার, যখন চীনের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, তখন সরকার কি করলো? সরকার একটা পরিবার পরিকল্পনা একটা লিমিট দিয়ে দিল, যে এখন থেকে মাত্র মানুষরা 1টা সন্তান করে নিতে পারবে, মাত্র 1টা। এই নিয়ম যখনই জারি করেছে, যখনই সংবিধানে এই নিয়ম তুলে দিয়েছে, মাত্র 20 বছর পরে দেখা যাচ্ছে চীনের জনসংখ্যা সংকট। আবার চীন সেই কি করলো? সেই মানে রুলসটাকে, সেই নীতিটাকে উঠিয়ে দিল, যে এখন থেকে তোমরা যত সন্তান পায় নিয়ে নাও। কারণ তারা দেখেছে, যদি জনসংখ্যা আপনি যত বাড়াবেন, জনসংখ্যা আপনি যত নিবেন, তত আপনার লাভ, দুনিয়ার লাভ, পরকালের লাভ। যদি আপনি 5টা সন্তান বানান, আল্লাহ না করুক একটা মানে আপনার 4টা বাচ্চা হোক, একটা সন্তান হোক, বাকি 4টা আপনাকে কি করবে বলেন তো? বার্ধক্য অবস্থায় আপনাকে কিন্তু কি করবে না? ফেলে দিবে না। কিন্তু আপনার সন্তান যদি 2টা সন্তান হয়, একটা হচ্ছে ছিনতাইকারী, একটা হচ্ছে চাঁদাবাজ, আপনার বার্ধক্য যাচ্ছে কি বলেন তো? দুর্বিষহ অবস্থায়, আপনাকে লাথি বোতা খেয়ে ছাড়া কিছু কোনো উপায় নেই। কিন্তু সন্তান যদি আপনি 5টা নেন, একটা না একটা আপনাকে দেখবেই দেখবে। মরার আগ মুহূর্তে যখন আপনি বার্ধক্যে পড়ে যাবেন, একটা না একটা সন্তান আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। বড় ছেলে আপনাকে না দিলে মেজো ছেলে আপনাকে খাবার দিবে, মেজো ছেলে না দিলে সেজো ছেলে খেতে দেবে, কেউ না দিলে আপনার ছোট ছোট অন্তত আপনাকে দেখবি বার্ধক্য অবস্থায়। কিন্তু আপনি যদি একটাই সন্তান নেন, যে ছোট থেকে আপনি তাকে শিক্ষা দিতে পারেন নাই, ছোট থেকে সে সমাজের মানে সমাজের সেই প্রভাবে কি হয়ে গেছে? চিন্তাবাজ হয়ে গেছে। এখন বার্ধক্য অবস্থায় দেখেন আপনার সন্তান জেলে, আর আপনি আছেন কি বলেন তো? বেড়ে পড়ে আছেন, এক মুঠো আপনাকে খাবার দিবে এরকম লোক। এটা হচ্ছে শুধুমাত্র আমরা পশ্চিমা বিশ্বের এই পরিবার কল্পনা অনুসরণ করছি, তাই আমরা ইসলামিক ম্যাথোলজি যেটা বলে সেটা আমরা কখনোই বোঝার চেষ্টা করি না, দেখিও না। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। এবার আসুন, গতদিন আমি যেখানে পর্যন্ত গিয়েছিলাম সেটা হচ্ছে বিয়ে পর্যন্ত গিয়েছিলাম। বর্তমান সমাজে আমাদের কিন্তু মানুষ কি বলেন বলতো? বিয়ের সম্পর্ক রাখা তারা কি করে?